হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে এক জনৈক ইহুদি মহব্বত করতেন। একদিন সেই ইহুদি ওনার নিকটে এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও যাব। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখলেন যে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে একজন বৃদ্ধকে এনে বসানো হলো। এই বৃদ্ধ প্রতি বছর সেখানে বসে উপস্থিত জনতাকে একটি মাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপ করে বসে রইল। ভক্তরা বলে উঠল, আপনি আজ কিছু বলছেন না কেন? আপনার বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। বৃদ্ধ বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। ইহুদেরা বলে উঠল, কে সেই মুসলমান? আমরা ওনাকে হত্যা করব। বৃদ্ধ বলল, খবরদার, তোমরা ওনাকে হত্যা করবে না, ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো। তখন বৃদ্ধ বললেন, আপনি কেন এখানে এসেছেন? হজরত জুনাইদ বাগদাদি উত্তর দিয়ে বললেন, তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধ বলল, আপনি যখন এখানে এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি উত্তর দিতে পারি তাহলে বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি না? বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী, ওই আসন থেকে নেমে আসো। আমি উত্তরদাতা ওই আসনে বসে উত্তর দেব। বৃদ্ধ নেমে আসলো এবং তিনি গিয়ে ওই আসনে বসে বললেন, এবার প্রশ্ন করো। বৃদ্ধ বলল, প্রথম প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার হবে, তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। দ্বিতীয় প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। তৃতীয় প্রশ্ন, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না। আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রথম প্রশ্নের উত্তর, সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন মায়ের রক্ত আহার করে তার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু উহার আলো সমগ্র গৃহের উপর পড়ে। তৃতীয় প্রশ্নের উত্তর, পবিত্র কুরআন অগণিত লোকে তেলাওয়াত করে, শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায়, কিন্তু উহার স্বাদ আর মাধুর্য কমে না। তারপর হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ বলল, প্রশ্ন করুন। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেহেশতের দরজার ওপর কি লেখা রয়েছে? বৃদ্ধ ইহা শুনিয়ে চুপ করে রইল। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন? বৃদ্ধ বলল, আমি যেই উত্তর দেব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব। তারা সকলে অঙ্গীকার করে বলল, হ্যাঁ, আমরা মেনে নেব। বৃদ্ধ বলল, বেহেশতের দরজার ওপর লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটি শুনে সব ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। কোনো এক দেশে এক রাখাল বাস করত। সে ছিল খুবই ইমানদার এবং সাদাসিদে। আল্লাহর উপর তার খুব বিশ্বাস ছিল। সেই রাখালের ছিল অনেকগুলো ছাগল এবং সেই সর্বদা ছাগলগুলো দেখাশোনার কাজে নিযুক্ত থাকত। একদা সেই এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ফলে এলাকার লোকজন অনাহারে দিন কাটাতে থাকে। ওদিকে বৃষ্টি না হওয়ার কারণে মাঠের ঘাস প্রায় শুকিয়ে গিয়েছিল। তাই ওই রাখালের ঘরে তার ছাগলগুলোকে খাওয়ানোর জন্য কিছুই অবশিষ্ট ছিল না। ফলে ছাগলগুলো না খেতে পেয়ে অনাহারে শুকিয়ে গিয়েছিল। একদিন ওই রাখাল জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেব খুতবার সময় বলছিলেন, কেউ যদি আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ পড়ে নদীকে হুকুম দেয় তবে সে নাফরমানি করে না। হয়তো এই জুম্মার দিনই ছিল ওই রাখালের প্রথম জুম্মা।
ইমাম সাহেবের এই কথাটি ওই রাখালের মনে গভীর প্রভাব ফেলেছিল। সে জুম্মার নামাজ শেষ করে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ধারে এসে হাজির হয়, কেননা নদীর ওই পাড়টি ছিল শস্য শ্যামলায় পরিপূর্ণ। রাখাল ভাবল, কোনো ক্রমে নদী পার হতে পারলেই তার ছাগলগুলো পেট ভরে খেতে পারবে। কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকার কোনো ব্যবস্থা ছিল না। তাই সে উচ্চস্বরে বিসমিল্লাহ হি রহমান নি রহিম পড়ে নদীকে হুকুম দিল যে সে তার ছাগলগুলো নদীর ওপারে চড়ানোর জন্য নিয়ে যাবে। তাই সে যেন ছাগলগুলোকে তার উপর দিয়ে বিনা নৌকায় নিয়ে যেতে পারে। এই বলে ওই রাখাল ছাগলের দলগুলো নিয়ে নদীর ওপার দিয়ে পার হয়ে গেল। এটা তার প্রতিদিনের একটা কাজ হয়ে গিয়েছিল। সে রোজ তার ছাগলগুলো নদী পার করে সেখানে রেখে আসে এবং সে নিজে আবার ফিরে আসতো, আর সন্ধ্যার সময় গিয়ে তার ছাগলগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতো। ফলে তার ছাগলগুলো আগের থেকে অনেক মোটা ও নাদুস নদুস হয়ে গিয়েছিল। ছাগলের এরকম চেহারা দেখে এলাকার লোকজন অবাক হয়ে যায় এবং তারা রাখালকে জিজ্ঞেস করে, তুমি এমন দুর্ভিক্ষের সময়ে তোমার ছাগলগুলোকে কি খেতে দাও যে তাদের চেহারা এরকম? রাখাল ছিল একজন সাদাসিধে পরিষ্কার মনের মানুষ। তাই সে সব কিছু বলে দিল যে আমি রোজ নদীর ওপারে গিয়ে আমার ছাগলগুলোকে পেট ভরে ছাইয়ে আবার ফিরিয়ে নিয়ে আসি। তার এই কথা সকলেই শুনল, কিন্তু কেউ বিশ্বাস করতে চাইল না যে সে কিভাবে বিনা নৌকায় নদীর ওপারে যায় এবং ফিরে আসে। লোকজন এই কথা ওই মসজিদের ইমাম সাহেবের কাছে জানায়। তারা বলে, একজন রাখাল বিনা নৌকায় তার ছাগলের পাল নদীর ওপারে নিয়ে যায় আর বলে যে সে প্রতিদিন এটাই করে। আমাদের তো এটা বিশ্বাস হচ্ছে না, বরং আপনিই তাকে জিজ্ঞেস করুন যে। তাই ইমাম সাহেব সেই রাখালকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বলার জন্য বললেন। ইমাম সাহেবের কথা শুনে রাখাল বলল, এটা সত্যি এবং তার জন্য আমি আপনাকে শুকরিয়া জানাই, কেননা আপনি জুম্মার খুতবার সময় বলেছিলেন যে বিসমিল্লাহ বলে নদীকে হুকুম দিলে সে নাফরমানি করে না, আর আমি তাই করেছি। তার এই কথা শুনে ইমাম সাহেব অনেক অবাক হয়ে যান, তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, এরকম কথা তো আমি প্রত্যেক জুম্মায় বলে থাকি, আর এমন কথার মাধ্যমে লোকজনকে তার ইমানের প্রতি আরও মজবুত করা হয়। রাখাল বলল, আমি বিসমিল্লাহ বলে নদীতে পা রাখি এবং ছাগলের পালসহ নদীর ওপারে যায়। শেষ পর্যন্ত ইমাম সাহেব বললেন যে পরের দিন যেন পুরো গ্রাম নদীর পাড়ে এসে হাজির হয়। ইমাম সাহেবের কথা মতো সবাই নদীর পাড়ে এসে হাজির হলো। সকলে এটা দেখার জন্য অস্থির হয়ে পড়ল যে সে কিভাবে বিনা নৌকায় বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যায়। ওই ছাগলের রাখালও সেখানে উপস্থিত ছিল, ফলে চারিদিকে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। ইমাম সাহেব দুই একবার মনে মনে ভাবলেন যে বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে যাব, কিন্তু তিনি সাহস পেলেন না। তিনি ভাবলেন যে তিনি যদি পানিতে ডুবে যান তাহলে এত লোকের সামনে তিনি আর মুখ দেখাতে পারবেন না। শেষ পর্যন্ত ইমাম সাহেব সেখানে উপস্থিত কিছু লোককে একটা দড়ি আনতে বললেন এবং সেটা গাছের সাথে শক্ত করে বেঁধে নিজের কোমরে বেঁধে নিলেন, কারণ তিনি মনে মনে ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে এই দড়ির সাহায্যে তিনি বেঁচে যাবেন। এরপর ইমাম সাহেব বিসমিল্লাহ বলে নদীতে পা দিলেন। উপস্থিত সবাই অবাক নয়নে এই দৃশ্য দেখছিলেন, কিন্তু ইমাম সাহেব যখনই তার পা প্রথম পানিতে রাখলেন তখন তিনি ডুবতে শুরু করলেন। নদীর প্রবল ঢেউয়ে তিনি তলিয়ে যেতে লাগলেন। এমন অবস্থা দেখে লোকেরা গাছের সাথে বাঁধা দড়িটি টেনে ইমাম সাহেবকে নদীর ধারে আনলেন। ইমাম সাহেবের এমন অবস্থা দেখে সেই রাখাল অস্থির হয়ে উঠল। সে ভাবল, ইমাম সাহেবের বিসমিল্লাহের কি হলো যে তিনি ডুবে যাচ্ছেন? এই কথা বলার পর সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দিল এবং খুব সহজেই নদী পার হলো এবং ছাগলগুলো নদীর অপর প্রান্তে রেখে সে নিজে আবার নদীর এপারে ফিরে আসলো। রাখালের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই তাকে আল্লাহর ওলি ভাবতে লাগলো, কিন্তু রাখাল বলল যে সে একজন সাধাসিধে মানুষ। সে ইমাম সাহেবের কাছে আসলো এবং বলল, ইমাম সাহেব, আমি আপনার বিসমিল্লাহ বলা নিয়ে অনেক পেরেশানিতে আছি, কারণ পানিতে নামার সময় আপনি আল্লাহ তাআলা ও বিসমিল্লাহের তুলনায় ওই গাছের সাথে বাঁধা দড়িটির উপর বিশ্বাস বেশি রেখেছিলেন। ফলে আল্লাহ তাআলা আপনাকে ওই দড়িটির ভরসায় ছেড়ে দিয়েছেন, যার কারণে আপনি পানিতে ডুবে যাচ্ছিলেন। রাখাল আবারও বলল, ইমাম সাহেব, আমি আপনার মুখে বিসমিল্লাহ বলা শুনেছি এবং বিশ্বাস করেছি এবং আল্লাহ তাআলা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি নিজে বিসমিল্লাহর উপর সন্দেহ পোষণ করেছেন, তাই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেননি।